হ্যালো টেক লাভার্স, কি অবস্থা আপনাদের? আশা করি সবাই ভালো আছেন। এখন আপনারা তো সবাই জানেন Realme GT Master Edition, Realme GT NEO 2 এই দুটো ফোন বিশেষ করে ডিজাইনের উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল এবং Realme চেষ্টা করেছিল একটু ইউনিক ডিজাইন নিয়ে আসার জন্য। এখন আপনি কল্পনা করতে পারেন Realme GT NEO 3 যখন ফোনটি রিলিজ হবে এবং এই ফোনটির ডিজাইন কীরকম হতে পারে। আপনি জানলে অবাক হয়ে যাবেন। এই ফোনটির যে ডিজাইন দেওয়া হয়েছে, এই ডিজাইনটি আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট ডিজাইন মনে হয়েছে। এই পর্যন্ত যতগুলো ফোনের ডিজাইন দেখছি সবচেয়ে ভালো ডিজাইন মনে হচ্ছে এই ফোনটির, এবং এই ফোনটির ডিজাইন একদম সম্পূর্ণ ইউনিক দেওয়া হয়েছে। তো চলুন বন্ধুরা, আজকে আমি কথা বলবো এই ফোনটির স্পেসিফিকেশন, এই ফোনটি বাংলাদেশ প্রাইস কত হতে পারে এবং কবে রিলিজ হতে পারে এই ফোনটি বাংলাদেশের মার্কেটে। তো চলুন আর কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। এই ফোনটি আপনি তিনটি কালারে পেয়ে যাবেন, ব্ল্যাক, ব্লু এবং সিলভার কালারে। ব্ল্যাক কালারটি হলো রেগুলার যে ফোনের কালার হয় সেরকম কালারে, কিন্তু ব্লু এবং সিলভার কালারের ডিজাইনটি আমার কাছে অনেক সুন্দর লেগেছে। এই ফোনটিতে যে প্যাটার্নটা দেওয়া হয়েছে সেটাও একটা ইউনিক ডিজাইনের লক্ষণ বলে আমি মনে করি। এখন আপনার কাছে কোন ডিজাইনটি বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে বলবেন না। পার্সোনালি আপনার মতামত কি, আপনি কোন ডিজাইনের ফোনটি কিনতে চান তাও বলতে বলবেন না। বিল কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে এই ফোনটি আপনি কর্নিং গরিলা গ্লাসের ফ্রন্ট এবং ব্যাক সাইডে প্রোটেকশন পেয়ে যাবেন এবং প্লাস্টিকের ফ্রেম পেয়ে যাবেন। যদি ইন হ্যান্ড ফিলিং নিয়ে কথা বলি তাহলে এই ফোনটি আপনি 163.3 মিলিমিটার হাইট, 75.6 মিলিমিটার উইথ, 8.2 মিলিমিটার থিকনেস পেয়ে যাবেন এবং 188 গ্রামের ওজনের পেয়ে যাবেন। এই ফোনটির যে থিকনেস, এই ফোনটির হাইট এবং ওয়েট সবকিছু মিলিয়ে এবং এই ফোনটির ওয়েট মিলিয়ে আমার কাছে এই ফোনটি একদম লাইট ওয়েট মনে হয়েছে এবং এই ফোনটির যে ওজন সেটাও 188 গ্রামের আশেপাশে। সুতরাং এই ফোনটি একদম স্লিম এবং লাইট ওয়েট হওয়ার কথা, এবং এই ফোনটি তাদের জন্য বেস্ট হবে যারা লাইট ওয়েট ফোন এবং স্লিম ফোন পছন্দ করেন। ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে 6.7 ইঞ্চির এমোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার পিপিআই হলো 395 এবং এখানে আপনি 120 হার্জ রিফ্রেশ রেট, HDR10 পেয়ে যাবেন, কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পেয়ে যাবেন। এই বাজেট রেঞ্জে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, 120 হার্জ রিফ্রেশ রেট, এমোলেড ডিসপ্লে, HDR10, আর তো কিছু লাগার কথা নয় ডিসপ্লে সেকশনে। ফোনটিতে আপনি 8GB এবং 12GB র্যাম পেয়ে যাবেন যা LPDDR4X ভার্সনের, এবং 128GB থেকে 256GB স্টোরেজ পেয়ে যাবেন যা UFS 3.1 ভার্সনের। মানে রিয়েলমি স্টোরেজ এবং র্যামের দিক থেকে কোনো রকম কার্পণ্য রাখেনি, তার UFS 3.1 ভার্সনের স্টোরেজ ব্যবহার করেছে এখানে। এবং এই ফোনটিতে আপনি মিডিয়াটেক ডাইমেনসিটি 8100 প্রসেসর দেখতে পাবেন যা একটি 5 ন্যানোমিটারের প্রসেসর। এই প্রসেসর দিয়ে আপনি পাবজি বলেন, নিউ স্টেট বলেন, সবকিছু আপনি 60 FPS এ খেলতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই। যদি ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে আপনি 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা ব্যবহার করা হয়েছে। 50 মেগাপিক্সেলের অ্যাপারচার হলো 1.9, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইডের অ্যাপারচার হলো 2.4 এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইডের অ্যাপারচার হলো 2.3 এবং 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা অ্যাপারচার হলো 2.5। সুতরাং ক্যামেরা সেকশন মোটামুটি ঠিক আছে, একদম যে এক্সট্রা অর্ডিনারি কিছু তা বলা যাবে না। কিন্তু আমার মতে এখানে যদি 16 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার, মেগাপিক্সেল একটি টেলিফোটো লেন্সও দেওয়া হতো, আমার কাছে বেস্ট সেটআপ মনে হতো এটি। এবং এখানে আপনি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাবেন। ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুই ক্যামেরা দিয়ে 1080 পিক্সেলে ভিডিও করতে পারবেন এবং এখানে জাইরো EIS পেয়ে যাবেন। এখানে কোনো 4K ভিডিও অপশন দেওয়া হয় নাই, এটা আমার কাছে একটু ড্রব্যাক লেগেছে এই ফোনটির। ব্যাটারি হিসাবে এখানে 5000 mAh ব্যাটারি এবং রিয়েলমি দাবি করছে এখানে 80 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হবে। তো দেখা যাক যখন রিলিজ হবে ফোনটি তখন কি আসে, এখানে 80 ওয়াট আসে না আরো কম আসে। এবং রিয়েলমি দাবি করছে এই ফোনটি 150 ওয়াটের চার্জার পর্যন্ত সাপোর্ট করবে। এই ফোনটি ইউরোপের 900 ইউরোতে রিলিজ হয়ে গিয়েছে এবং এটা যদি বাংলাদেশ থেকে কনভার্ট করা হয় তাহলে এই ফোনটি আপনি 27,000 থেকে 30,000 টাকা আশেপাশে বাংলাদেশের মোবাইল মার্কেটে পেয়ে যাবেন। এখন আপনার কি মনে হয় এই প্রাইস রেঞ্জে যদি এই ফোনটি রিলিজ হয় বাংলাদেশে তাহলে এই ফোনটি কি ভ্যালু ফর মানি হবে কিনা তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে যান।